ওকে, দেখা যায়। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আজকে ম্যাথ করবো ফিজিক্সের। ওকে, তো দেখো, ওকে এটাই বুঝাই দেই আগে। এটা হচ্ছে কি ফিজিক্স বইয়ে, তোমাদের ফিজিক্স বইয়ে নাই এটা। একটা কনসেপ্ট বুক আছে গতির। কনসেপ্ট বুকটা আমরা ফলো করতেছি। কনসেপ্ট বুক এই 12 নম্বর ম্যাথটা দেখা যায়, 12 নম্বর ম্যাথটা করেছি আর কি। 12 নম্বরে ক খ পড়ি না, এটার মধ্যে অনেক লেখালেখি, আমরা জাস্ট ম্যাথগুলো করবো। তোমরা যেন বুঝতে অসুবিধা না হয়। ওকে, আর যেগুলো আছে বাংলা টাংলা, ওগুলো আমরা পরবর্তী 1-2 ক্লাসের মধ্যে আলোচনা করে দেবো। ওকে, আর হ্যাঁ, এই সপ্তাহের এন্ডিং এ একটা এক্সাম হবে। যদি তোমরা অনলাইন ব্যাচে দিতে চাও দিতে পারবা, যদি তোমরা নর্মাল ব্যাচে দিতে চাও তাও পারবা, যদি তোমরা অফলাইন ব্যাচে দিতে পারো তাও পারবা। অফলাইন ব্যাচে পরীক্ষাটা নিব অর্থাৎ অফলাইন ছিল, জাস্ট অনলাইনে পরীক্ষাটা নিব। তো পরীক্ষায় একটা আসার মতো একটা ম্যাথ, যেটা এটা। ওকে, দেখো এখানে গ নম্বরে কোশ্চেনে দেওয়া ছিল যে প্রথম গাড়িটার বেগ v equal to 54 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার কে তোমরা মিটার পার সেকেন্ডে কেমনে নিবা? মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য একটা সূত্র আমরা তৈরি করেছি, আমরা ওই সাইডে বোর্ডেও দেখেছি, আমরা এখানে আরেকবার বুঝাই দেই। ওকে, এটা হচ্ছে কি কিলোমিটার/আওয়ার বের করার সূত্র, মানে সরি কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার সূত্র। কারেক্ট বুঝছো? ওকে, সময় দেওয়া আছে 30 সেকেন্ড। সেতুর দৈর্ঘ্য ধরে নিছি আমরা SB ইকুয়াল টু, সেতুর দৈর্ঘ্য SB ইকুয়াল টু 44 মিটার, সরি 444 মিটার। গাড়িটি এর অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু 45 মিটার। ওকে, এখানে এই পর্যন্ত এটা লেখা। ম্যাথ করছি আমরা এই সাইডে, যদি তোমরা এই সাইডটা না দেখতে পারো ধরো না, ক্যামেরাটা মনে হয় না দেখতেছো, দেখা যায়? ওকে, ওকে, এখন দেখা যাচ্ছে। দেখো এখানে লিখছি গাড়িটির দৈর্ঘ্য SC ইকুয়াল টু ওয়াট, SC ইকুয়াল টু ওয়াট, SC আমরা ধরে নিছি, এটা SC আর কি গাড়িটার দৈর্ঘ্য, গাড়িটার কি দৈর্ঘ্য, SC ইকুয়াল টু কি গাড়িটার দৈর্ঘ্য। অতিক্রান্ত দূরত্ব আমরা কি ধরছি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে S ইকুয়াল টু VT। আমরা সমবেগের সূত্র জানি ইকুয়াল টু VT, আমরা TV লিখছি, এটা জন্য তুমি লেখা যায় 15 × 30 S ইকুয়াল টু 450 মিটার। এইখানে এখন আমরা S ইকুয়াল টু মানে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তো দূরত্ব ইকুয়াল টু S প্লাস না SC প্লাস SB। ওকে, তো দূরত্ব ইকুয়াল টু কি সেতুর দৈর্ঘ্য আর কি সেতুর দৈর্ঘ্য গাড়িটার দৈর্ঘ্যের সমান। তো এখন সেতুর দৈর্ঘ্য তো আমরা জানি, এখন সেতুর দৈর্ঘ্যটাকে আমরা এই সাইডে নিয়ে যাব আর এসটাকে এখানে রেখে দেবো। তো দেখো পাশে 6 মিটার, তার মানে গাড়িটার দৈর্ঘ্য কত? অতএব গাড়িটির দৈর্ঘ্য রিভিল করা দেওয়া হয়েছে। এই পর্যন্ত বুঝেছি, মানে গড়া বুঝেছি। গড়া ছিল সবথেকে ইজি একটা পার্ট। তোমরা যদি দেখতে পেরেছো, তোমরা যদি দেখতে পারো নাই, ভিডিওটা অফ ক্যামেরায় দেখে নিও। তো এখন করব আমরা ঘ নাম্বারটা আমার মনে হয় না তোমরা দেখতে পারবে, দেখা যায় জাস্ট ঘ নাম্বারটা দেখলেই হয়েছে, ঘ নাম্বারটা দেখা যায়। ওকে, ঘ নাম্বারে দেওয়া আছে গ হতে পাই কি আদি বেগ ইকুয়াল টু এত। এটা ধরছিলাম আমরা কি গাড়িটার বেগ ধরছিলাম। ওকে, এটা কিন্তু একটা বেগ ছিল না, এই 15 ms ইনভার্স 1 একটা বেগ ছিল না। ওকে, এই 15 ms ইনভার্স 1টা আমরা আদি বেগ ধরেছি। আবার দেওয়া আছে সময় ইকুয়াল টু 4 সেকেন্ড, এটার মধ্যে উদ্দীপকে দেওয়া থাকবে শেষ বেগ ইকুয়াল টু 0 ms, এটাও বলতে দেওয়া থাকবে। অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। অতিক্রান্ত দূরত্ব সূত্র কি v plus u divided by 2 into t, এটা বুঝেছি। তো আমরা প্রথমবারের জন্য u equal to u1 ধরে নিয়েছি,
টি কে T1 ধরে নিয়েছি আর V কে V1 ধরে নিয়েছি, বুঝেছো? দেখো ঠিক আছে, এখন কি আমরা প্রথম গাড়িটা দেখো, প্রথম গাড়ির উদ্দীপকে দেওয়া ছিল গাড়ি দুইটা, আমি তোমাদের উদ্দীপকটা বলি নাই, উদ্দীপকটা বলা উচিত ছিল। উদ্দীপকটা যদি বলি তোমরা বুঝবা, বলে দিয়েছে উদ্দীপকটা ছিল যে বেগ চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, কোন গাড়িটি বলেছে আমাদের, এটা ছিল কোশ্চেন। আমরা উদ্দীপকটা বলি 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি চালক বেগ চেপে গাড়িটিকে 4 সেকেন্ড এ থেমে গেল, থামিয়ে দিলেন, ওকে। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে বেগ চেপে 8 সেকেন্ডে থামালো। তো আমরা প্রথম গাড়িটা 4 সেকেন্ডে থামাইছে, কত মিটার? 30 মিটার। তারপরের গাড়ি 8 সেকেন্ডে কত মিটার করবে, এটা তো আমরা আগে বেগ বের করে ফেলছি যে এইটার কারণে। এখন এখানে যেহেতু কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, তো কিলোমিটার/আওয়ারের সূত্রটা কি? আদি বেগ ইকুয়ালস টু, আমরা এটা বের করলাম এই সূত্রটা ব্যবহার করে। কোন সূত্রটা? এই সূত্রটা ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে আমাদের কত আসছে? 5 মিটার পার সেকেন্ড। 2 লাগতেছে আমি জানি, 1 হবে। আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? S2 ধরেছে, আগে তো S1 ধরেছে, এখন S2 ধরেছে, যেটা U2 V2 T2 আর S2 ইকুয়াল টু, সূত্র বসায় দাও, সূত্র বসায় দিলাম, আমাদের 20 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে S1 গ্রেটার দেন S2, ঠিক আছে? গ্রেটার দেন সূত্র এটা শেষ। তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু উঠিয়ে দেখো ম্যাথটা কি হার্ড লাগে নাকি ইজি? হ্যাঁ গোলা দিই। ওকে, ক্যামেরা ব্যাক আসছে। ওকে, আজকে আমরা একটা নতুন টাইপের ম্যাথ শিখবো। এটা তো করছি আমরা CQ12, এটা আমাদের আগেই করা উচিত ছিল। মানে এটা হচ্ছে গিয়ে কথার অঙ্ক, আমরা এখনো গ্রাফের ম্যাথে যাইনি। গ্রাফের ম্যাথে এখনই পারা দিব। 17 নম্বর নাকি 19 নম্বর ম্যাথ হচ্ছে গ্রাফের ম্যাথ যদি তোমরা গ্রাফ না বুঝো তাহলে আমরা গ্রাফের ম্যাথ ধরে দরকার নেই। আমরা যতই এরকম টাইপের ম্যাথ আছে, গ্রাফের ম্যাথ আমরা ধরছি না। হ্যাঁ, গ্রাফের ম্যাথ ধরলে তোমরা পারবা না। তো আমরা জাস্ট কথার ম্যাথ গুলো ধরতেছি। তোমাদের তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে নাকি কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই? কনসেপ্ট ক্লিয়ার করে দেই নাই বা? ও তাহলে আমি অন্য একটা ব্যাচে ক্লিয়ার করছি, তাহলে তোমাদের হয় না। অনলাইন না তোমরা? হ্যাঁ অনলাইনে, তো অনলাইনে ক্লিয়ার করে তো মনে রাখবা, আদি বেগ ইকুয়ালস টু ইউ, শেষ বেগ টিভি। হ্যাঁ, এখন দেখো বেগের সমীকরণ। আচ্ছা আমি এখানে করে দিই। হ্যাঁ, বেগের সমীকরণ। বেগের সমীকরণ 4টা আছে। একটা হচ্ছে গিয়ে v u স্কয়ার প্লাস 2as আছে একটা, তারপরে s ইকুয়াল টু ut না ut প্লাস হাফ at স্কয়ার আছে, t স্কয়ারটা আছে। আবার s ইকুয়াল টু v প্লাস u ডিভাইডেড 2 ইনটু t আছে একটা, আরেকটা আছে v ইকুয়াল টু u প্লাস a। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বেগের সমীকরণ। এই বেগের সমীকরণগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেই, যত বেগের সমীকরণ হলো, একটা জিনিস তোমাদেরকে বলে দেই যে v ইকুয়াল টু বেগও হতে পারে, বেগ আবার শেষ বেগও হতে পারে। v ইকুয়াল টু কি শেষ বেগ, আর u ইকুয়াল টু অলওয়েজ আদি বেগ। কনসেপ্টটা এখনই ক্লিয়ার করে দিই। ও হ্যাঁ, এটা করার আগে
একটা জিনিস করা দরকার ছিল। আচ্ছা আমরা এটা বোর্ড মুছে তারপর ওটা বুঝে দিচ্ছি। ওকে, তারপর আছে a ইকুয়াল টু অলওয়েজ ত্বরণ। s ইকুয়াল টু সরণ অথবা দূরত্বকে বোঝায়, দূরত্ব মিটার লিখে বোঝায়। শেষ বেগ হলে ms ইনভার্স 1 হবে, আদি বেগ ms ইনভার্স 1 হবে। শেষ বেগ ত্বরণ হবে ms ইনভার্স 2। এগুলা প্রত্যেকগুলো দেখে রাখতে হবে, এককগুলো দেখে রাখতে হবে। t ইকুয়াল টু, আমাকে দেখা যায়, আমাকে মনে মনে দেখা যায়, এখন দেখা যায়, আমাকে তখন কি দেখা যাচ্ছিল? আমি এটা বলি, দেখা যাচ্ছিল? ওকে, দেখা যাচ্ছিল। ওকে, আই টু আই কন্টাক্ট না করলে তো হবে না। t ইকুয়াল টু কি হবে তাহলে? t ইকুয়াল টু সময়, সময়ের প্রতীক কি? s দিয়ে প্রকাশ করি। t ইকুয়াল টু অলওয়েজ সময় হবে। সময় যদি না বুঝো তাহলে কি করার আছে? তো তোমাদের সমীকরণটা মুছতেছি না, আমি জাস্ট এই ম্যাথগুলো মুছে দিচ্ছি। তো মানে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সুভাত নামে যারা পরিচিত তাদেরকে আমি বলে দেই। সুভাত হচ্ছে গিয়ে এই সমীকরণের একটা পার্ট, এখানে সবগুলো ওয়ার্ড দেওয়া আছে। s ইকুয়াল টু তোমাকে সরণকে মিন করছে, সরণ। u ইকুয়াল টু তোমাদের আদিবেগকে মিন করা হয়েছে। v ইকুয়াল টু তোমাদের শেষ বেগকে মিন করা হয়েছে। a ইকুয়াল টু ত্বরণকে মিন করা হয়েছে। আর t ইকুয়াল টু সুবাদটা বুঝছি। সুবাদে দেখবা যে এক একটা সূত্রতে একটা কিছু না বেশি, এখানে কি মিসিং? টি মিসিং। এখানে কি মিসিং? টি মিসিং। এখানে কি মিসিং? ভি মিসিং। এখানে কি মিসিং? এ মিসিং। এখানে কি মিসিং? এস মিসিং। দেখো প্রত্যেকটা জিনিসে একটা ওয়ার্ড কমন আছে। কি কমন আছে? আমাদের আদিবেগটা কমন আছে। দেখো এখানেও আদিবেগ, এখানেও আদিবেগ, এখানেও আদিবেগ, এখানেও আদিবেগ। ঠিক আছে? তার মানে আদিবেগ যদি কোনো সমীকরণ, এই সমীকরণের মধ্যে না থাকে তার মানে ভুল আছে। আরেকটা হচ্ছে গিয়ে সমবেগের জন্য s ইকুয়াল টু আমরা vt ব্যবহার করি। ওকে, সমবেগের জন্য s ইকুয়াল টু vt প্রযোজ্য। ঠিক আছে, এটা ব্যবহারই করতে হবে, তোমাকে এটা ব্যবহারই করতে হবে। ঠিক আছে, যদি তোমাদের কোথাও যদি সমবেগ থাকে তাহলে তোমাকে এটা ব্যবহার করতে হবে। তুমি অন্য কোনো সূত্র ব্যবহার করলে তোমাদের অ্যানসার দিতে না, তোমাকে সমবেগেরই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, অন্য কোনো সূত্র যদি দিয়ে অ্যানসার মিলে, ভাবো আমি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে করলাম, করার চেষ্টা করলাম, অ্যানসার আসছে 45 মিটার। এটা দিয়েও করলাম, আমাদের অ্যানসার 45 মিটার আসছে। তো অ্যানসার মিলছে, কিন্তু এই সূত্রটি করলে আমাদের অ্যানসার বেশি কেটে যাবে। এটা দিয়ে করলে তুমি চাইলে একে 1 পেতে পারো, 2 এ 2 পেতে পারো, 3 এ 3 পেতে পারো, কিন্তু এখানে 1 এ তুমি 0 পাবা, 2 এ তুমি 1 পাবা, 3 এ তুমি 1 পাবা, 2 তোমাদের দিবে না, সব জায়গাতেই তুমি 1 পাবা। এবার 1 এ 0 পাবা, আর 2 এ 1 পাবা, 3 এও 1 পাবা, 3 এ 2 পাবা না, 3 নাম্বার থাকবে। এখানে তোমার 3 দিয়ে দিবে, কারণ তোমার সূত্র ঠিক আছে। বুঝছো?
আর এইটাই, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা সামনের ম্যাথগুলোতে এগিয়ে যেতে পারবো। আমরা খুব একটা বেশি ম্যাথ করব না, অল্প কয়েকটা ম্যাথ করে দিব। আর শোনো, যারা যারা এখনো এই গাইডটা কিনো নেই, এখনই যে এই গাইডটা কিনে নিয়ে আসবা। এই গাইডটা তোমাদের জন্য একদম ভালো হবে, ভালো মানে ভালোর ভালো হবে। মানে এটা করে রাখবা, অথবা তুমি চাইলে এটা যদি না কিনতে পারো তো আমাদের এই স্পেশাল বুকটা কিনে রাখবো। ওকে, স্পেশাল বুকে এইখানে যা আছে এখানে তাই আছে, কিন্তু এইখানে আছে সব ধরনের ম্যাথ, এখানে আছে মাত্র অল্প কিছু ধরনের ম্যাথ। কিন্তু কিন্তু এখান থেকে বেশি ভারী কোশ্চেন হয় তোমাদের। এখানকারও কয়েকটা কোশ্চেন এটার ভিতরে আছে। তবে তোমরা এই গাইড ফলো করতে পারো, অথবা তোমরা আমার এই বই ফলো করতে পারো। বইয়ের আমি পিডিএফ পাঠিয়ে দিব তোমাদের। তোমাদের কি কোনো আচ্ছা, আমাদের যে ইউটিউবে পেজ আছে, ইউটিউবে যেখানে পোস্ট দেই ওইখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আমি এটার পিডিএফ, এটা ছবি তুলে আমি পাঠিয়ে দিব। এই বইটা তো চাইলে তোমরা পারচেজ করতে পারো। এই বইটার দাম হচ্ছে গিয়ে মাত্র 120 টাকা বইয়ের দাম। যদি তোমরা এটা পারচেজ করতে চাও তাহলে নিচে লিংক দিয়ে দেবো, এটা ওখান থেকে পারচেজ করতে পারো তোমরা। এটা তোমাদের জন্য অনেক সাহায্যকারী হবে। ওকে, আমাদের স্টকে কেবল নাই তো বেশি একটা পিসেস নাই, 5-6টা পিস আছে। 5-6টা পিস যারা নিতে চাও নিতে পারবে, কারণ আমাদের অন্য পাবলিকদের তো দেওয়া লাগে, এটা আমারই। না, এই বই কয়টা আছে? 5টা আছে। আচ্ছা, আমাদের এই বই মাত্র 5টা আছে। যারা যারা এখন প্রি অর্ডার করতে চাও করে ফেলতে পারবা। এখানে সস্তা। আচ্ছা, আমরা মাত্র করেছি 12 নাম্বার সিকিউ। তোমাদের কি 12 নাম্বার সিকিউ ডাইরেক্ট ধরেছি? তোমাদের কি আগে ওটা সিকিউ আগেই দিব? তো এখানে দেখো, এখানে অনেকগুলো ছোট ছোট ম্যাথ আছে, সিকিউ টাইপের ম্যাথ। তোমাদেরকে দেখাই দিই। দেখো, এখানে অনেকগুলো সিকিউ টাইপের ম্যাথ আছে, যেমন সিকিউ 2, সিকিউ 3, সিকিউ 4 টাইপের ম্যাথ আছে। এই ম্যাথগুলো এখন আমরা ধরবো। ওকে, তাহলে এখন আমরা ধরি 2 নাম্বারটা ধরি। হ্যাঁ, এক নাম্বার বেশি একটা আসবে না। হ্যাঁ, এক নাম্বার ছোট্ট একটা ম্যাথ। এই 2, 3, 4 তোমাদের করাই দেই। 2, 3, 4 পর্যন্ত আমরা করবো, তারপরে যদি সময় পাই তো করবো, নাইলে করবো না। এটা মুছিয়ে দিব, মুছিয়ে দিই, তো আবার পজ করে নিতে পারবো। I lost my marker. কই রাখলাম মার্কারটা রে? মনে তো আসতেছে না। আচ্ছা, আচ্ছা, না পকেটে রাখছি। ওকে, সিকিউ নাম্বার 2। সিকিউ নাম্বার 2 এর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমরা আগে একটা ছকটা আঁকে নেব। একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে দেওয়া আছে সময় আছে, বেগ আছে। ওকে, সময় আর বেগ উপরে সময় নিচে বেগ। সময় হচ্ছে গিয়ে এস ধরলাম আমরা, টি ধরে তো। আচ্ছা, তোমরা চাইলে এই বেগ রে এমএস ইনভার্স 1 ও দিতে পারো, অথবা এমএস এম এস এভাবে দিতে পারো। ওকে, আমি এমএস ইনভার্স 1 প্রেফার করব। এটা দিলাম ইনভার্স, এটা বুঝেও না। তো প্রথমে 0 0 5 10 0 0 5 10 10 20 30 আমি জানি এটা দেখতে পারতো না, আমি তো রিফিল্টার করে নেই।
আমি বুঝছি যে ক্যামেরা একটু ঝালতেছে। কি অ্যাপেল কিনছিস ভাই? ক্যামেরা কোয়ালিটি না, এদিকে বেশি নিয়ে টানে হয়েছে, ঠিক কর। ঠিক আছে, বুঝছি। তো ফোন নাম্বার বলছে 10 সেকেন্ড পর কি করবে? 10 ঠিক আছে, 10 সেকেন্ড পর একটু দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড মনে রাখো। 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড। 10 সেকেন্ড বেগ কত? ঠিক আছে, তো আদি বেগ কত, শেষ বেগ কত? তো এর আদি বেগ equal to 0, আদি বেগ u equal to 0 ms inverse to 1, শেষ বেগ v equal to 20 ms সময় t equal to কত? 10। তো এ যেহেতু না, এ লাগবে না, তাই s s equal to v plus u divided 2 into t। যেটা আছে ওটা করতে হবে, তাহলে আমরা বড় সূত্র অ্যাপ্লাই করতে পারলাম না, প্যারা নাই। তবে 20 divided 10, 20 divided 2 into 10, 2 করলে 10 50 মিটার। বুঝে কারো কি অসুবিধা হচ্ছে? কার বুঝে আসে না? বুঝে আসে? যারা বুঝো নাই আবার বুঝে দিচ্ছি। 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? 10 সেকেন্ড আমাদের এই যে সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে বেগ কত? 20। তার মানে আমাদের শেষ বেগ কত? 20, আর আদি বেগ কত? u ছিল 0। সেকেন্ড কত? 10 সেকেন্ড। আমরা টিও পেয়ে গিয়েছি, তো এগুলো বসায় দিয়ে আমরা দূরত্ব বের করে দিচ্ছিলাম 100 মিটার। এটা দেখবা তোমরা যদি কেউ যদি লেকচার গাইডটা কিনে থাকো, এই লেকচার গাইডে অবশ্যই থাকবে এই ম্যাথটা। ছোট ছোট মানে এই ম্যাথটা থাকবে তোমাদের 2 মার্কের জন্য এই ম্যাথটা থাকবে। এর থেকে 2 নাম্বার কেউ দিবে না, 2 থেকে বেশি নাম্বার আর কেউ দিবে না আমার যা মনে হয়। তোমরা এই ম্যাথটা বুঝছো? ওকে, আজকের ক্লাসটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমার যা মনে হচ্ছে কি 23 মিনিট হয়ে গেছে নাকি, 23টা মিনিট হয়ে গেছে। তোমরা তাও আমরা টোটাল মনে হয় আধা ঘন্টা, আরো 7 মিনিট ক্লাস হবে, আর 7 মিনিট ক্লাস হয়ে আমরা বন্ধ করে দেব। তো এটা বুঝছি। ওকে, পরের ম্যাথে যাই। আজকে একটু সময় দিচ্ছি, আজকে আমার একটা পরীক্ষা আছে। আবার আমার না মানে স্টুডেন্টদের পরীক্ষা আছে 5:30, এটা নিব। হ্যাঁ, তাহলে আমি আজকেই ইংলিশ ক্লাসটা দিয়ে দেব। ইংলিশ ক্লাসটা আচ্ছা দেখো, এটা সিকিউ 3 তে যাব এখন আমরা। দেখো 3 করে দিলে আমার মনে হয় না যে আমার আর 4 করে দেওয়া লাগবে। দেখো 4 দেখো আর 3 দেখো, ঠিক আছে? 3 আর 4 একদম সেম টু সেম ম্যাথ। দেখো 600 মিটার আসছে অ্যান্সার।
এটারও দেখো 600 মিটারই আসবে অ্যান্সার। তো আমি জাস্ট 3 করে দিব, 4 তোমরা, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, 4 তোমরা নিজে করো, আমি এটা সবারটা দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখবো কেন, তোমরা জাস্ট অ্যান্সারটা বলে দিও। যার কারো যদি অ্যান্সার না মিলে তা তো আমি আসি, করে দিব। আমাকে যে মেসেজ করে দিবা, হ্যাঁ, যে মেসেজ দেয় যে কমেন্ট করে দিবা। দেখো এখানেও সেম ঘ নাম্বার, আমরা ঘ করছি না, ঘ কে বোঝাইছে যে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এই ম্যাথটাকে। আমরা গাণিতিক ভাবে বিশ্লেষণের মধ্যে এখন যাব না। সময় সব জায়গায় দেখবা সময় আর বেগ দেওয়া আছে। সময় গেছে 120 পর্যন্ত, 20 করে আগাইছে। এটা গেছে 4 করে, 4 8 12 গেছে, আবার 12 গেছে, 6 0। ঠিক আছে? তো কোশ্চেন তোমরা বুঝেছো এরকম কোশ্চেন হবে। এখন দেখো আমাদের, এখন যে ছোট্ট বুঝেছো কোশ্চেন, তোমরা আমি কিছু বলি কি বলবো। বলছে যে 1 মিনিট 20 সেকেন্ড পর কত দূরত্ব হবে? 1 মিনিট 20 সেকেন্ড। তো তোমরা হিসাব করলে, যোগ করলে কি তোমরা এই 80 সেকেন্ড পাচ্ছো? হবে না। আমরা 1 মিনিটে ভাঙাই, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। অতএব প্রথম প্রথম 60 সেকেন্ডের জন্য কি হবে? প্রথম 60 সেকেন্ডের জন্য 12, তারপরে 20 সেকেন্ডের জন্য এটা, ঠিক আছে? না 80 হয়, প্রথম 60 সেকেন্ডের জন্য 12, তাহলে আদিবেগ কত? u equal to 0, শেষ বেগ v equal to কত? 12, সময় t equal to কত? 60, s equal to v plus u divided 2 into d, v এর মান কত? 12 plus 0 divided 2 into কত? 60, 60 কে 30 আসে, কত আসে? 450 কত? না 6 6 6 36, 360 আসার কথা, 360 মিটার। সেটা বুঝছি। এটা কিন্তু প্রথম জন্য আবার আবার দ্বিতীয় 20 সেকেন্ডের জন্য আদিবেগ কত? দেখো দ্বিতীয় 20 সেকেন্ডের জন্য এখানে কি জিনিসটা সমবেগে যাচ্ছে না? আচ্ছা জিনিসটা একটু সমবেগে যাচ্ছে না, তো এটা দ্বিতীয় 20 সেকেন্ডে 80 হয়, এটা 60 ছিল, দ্বিতীয় 20 সেকেন্ডে 80 হয়, এটা সমবেগটা সমান সূত্র কি? s2 v2 t2 না? তাহলে v2 কত? 12, t2 কত? 20। তো 12 into 20,
2400 না 240 তো মোট দূরত্ব কত হবে? ঠিক আছে, তো আজকের এই ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আমি বিদায় নিচ্ছি। ওকে, বাই।